তো আর্জেন্ট টপিকে একটা ভিডিও করতে এসেছি। আচ্ছা, এসিটা চলছে ডিয়ার ফ্রেন্ডস, প্লিজ বিয়ার উইথ মি। ফ্যানটা বন্ধ করে দিয়েছি, এইটুকু না করলে মানে ব্যবসা গরম, তো এখন বৃষ্টি হচ্ছে বাইরে, মরে যাবো না হলে। তো টপিকে ঢুকে পড়ি সরাসরি। ব্যাপারটা হচ্ছে টিনার ছেলে পেতে কেন এত দেরি হচ্ছে। তোমরা ওয়ারিড, টিনা নিজে ওয়ারিড, বুঝতে পারছো তো। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম এই টপিকে কথা বলবো না, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি। আমি অনেক কিছু জানতে পারছি, দর্শকরাও জানতে পাচ্ছেন। বিভিন্ন লাইভগুলো যদি ওয়াচ করো তোমরা নিজেরাও বুঝতে পারবে। টিনার কোলে যাতে বাচ্চাটা না আসে, বাচ্চাটার স্বাস্থ্য ভেঙে যাচ্ছে, বাচ্চাটা মা মা করছে, তোমরা শুনছো, বাচ্চা কিন্তু মাকে ভোলেনি। বাচ্চার এই মনোকষ্টের পেছনে যারা রয়েছে ভগবান তো তাদের শাস্তি দেবেন। যাই হোক, টিনার কোলে যাতে বাচ্চাটা না আসে সেই জন্য ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র রচনা হচ্ছে। কারণ কি? কারণটা শোনো, শুধুমাত্র কন্টেন্ট। কারণটা হচ্ছে শুধুমাত্র কন্টেন্ট। কারণ ওই লোকটার ভিডিও দেখে আমি যা বুঝেছি, সেদিন কি বলল যে তুই এত কিছু করছিস, আমি কিছু করব না, আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। অথচ বলছে ডিভোর্স চাই না। যার ডিভোর্স চাই না তাহলে তার জীবনটা কিসে নষ্ট হয়? তার তো পুরো সংসার রয়েছে, বাচ্চা রয়েছে, বাবা মা রয়েছে, তাহলে কি নেই? শুধু একটি মেয়ে নেই বাড়িতে, মানে বউকে তো তাড়িয়েছে। ডিভোর্স না থাকলে মেয়ে, আর ডিভোর্স হয়ে গেলে তবে তো বউ। নিজেই এতদিন ডিভোর্সটা দেয়নি, তাহলে বিয়ে পাগলা হয়ে গেছে, বুঝতে পারছো। মেয়ে তো এসছিল বা আছে এখনো, গ্রামের লোকের গুঁতো। এখানে এটা সম্পূর্ণ গেস হলেও কিন্তু এই গেসটা কিন্তু যুক্তিসম্মত গেস। গ্রামের মধ্যে লিভিং চলে না। তো গ্রামের লোকের গুঁতোয় হয় মেয়েটিকে তাড়িয়েছে, নয়তো মেয়েটিকে লুকিয়ে রেখেছে। দুটো পসিবিলিটি আছে, বুঝতে পারছো তো। আচ্ছা, এইবার ফিরে আসি মানে মোদ্দা টপিকটায়। আমি কেন বললাম শুধু কন্টেন্টের জন্য। যে মানুষের এই রকম মেন্টালিটি, যে জীবনে দ্বিতীয়বার সেটেল হতে চাইছে, সে তো ইজিলি চাইবে যে বাচ্চাটা হাত থেকে চলে যাক, বুঝতে পারছো। তার কিন্তু বাস্তব লাইফে বাচ্চাটা বোঝা, বুঝতেই পারছো। বাচ্চাটা শুধুমাত্র কন্টেন্ট, ক্যামেরার সামনে আদর করা। তাছাড়া বাচ্চার টানে প্রচুর সাবস্ক্রাইবার আসে কিন্তু শুধু বাচ্চাকে দেখতে, এবং তাদের ভেতরে এমন একটা ফিলিং দিয়ে দেওয়া হয় যে মা নেই বলে বাচ্চাটার খুব কষ্ট হচ্ছে। কিন্তু ব্যাপারটা সে তো হচ্ছেই, কিন্তু মা নেই তো নয়, মাকে তাড়ানো হয়েছে, মায়ের থেকে বাচ্চাটা কেড়ে নেওয়া হয়েছে। মিউচুয়াল কাস্টাডি নিলে, মিউচুয়াল ব্যাপারটা করলে বাচ্চা মা বাবা দুজনকেই পেত। কিন্তু বাবা কি চাইছে? মা মরে গেছে, বাচ্চার জীবন থেকে মা মরে গেছে, চলে গেছে একদম পার্মানেন্টলি। মা কিন্তু সেটা চায় না। যাকে এবার গেমটা তোমাদের বলি, ষড়যন্ত্রটা বলি। ষড়যন্ত্রটা হচ্ছে বিভিন্ন লাইভ থেকে এবং বিভিন্ন কমেন্ট থেকে যা জানতে পারছি। কমেন্ট আমি ইচ্ছাকৃতভাবে পড়লাম না, কমেন্টগুলো ইচ্ছাকৃতভাবে আমি পড়লাম না, আমার কমেন্ট বক্সে আছে, খুঁজলে পেয়ে যাবে। এইবার গেমটা হচ্ছে, যে রুলটা হচ্ছে, মানে লটা হচ্ছে যে 7 বছরের নিচে মা হচ্ছে ফার্স্ট গার্জেন। বাচ্চা মায়ের কাছে যাবেই যাবে, বুঝতে পারছো। যদি ইনকনভিনিয়েন্স থাকে, তোমাদের এর আগেও আমি ভিডিও করে দেখিয়েছি মহামান্য আদালতের রায়, ইনকনভিনিয়েন্স থাকলে বাবাকে বলা হবে সেই ইনকনভিনিয়েন্সটা দূর করো। তো এখন তো টিনার বাড়ি মোর কনভিনিয়েন্ট দ্যান দ্যাট ভিলেজ হাউস। 10 কিলোমিটার জার্নি করে এমন একটা মানুষের পেছনে বসে ওকে পাঠানো হয় যে মানুষটার হাত বাইকে স্টেডি নয়, এবং একটা মুদি ঘরের পাশে এইরকম একটা ছোট্ট দোকান ঘর, তার মধ্যে স্কুল। সেই স্কুলে এমন কাণ্ড করছে যে 4 বছর প্রায় হতে চললো, বাচ্চা লেখাপড়া কিছুই শিখছে না, নিজের নামটা অবধি লিখতে শিখছে না, বুঝতে পারছো তো। সুতরাং শিক্ষা দীক্ষা কিছুই হচ্ছে না। কিন্তু টিনার এখানে বাড়ি থেকে নিচে নামলেই, 5 তলা বা 4 তলা থেকে নিচে নামলেই কিন্তু এভরিথিং ইজ দেয়ার। মোড় খুব কাছে, তারপর তোমার সুপার মার্কেট খুব কাছে। ও এখনো বেশি এক্সপ্লোর করেনি, ফ্ল্যাটটাকেই গোছাতেও ব্যস্ত। যখন আরেকটু দূরে যাবে তখন দেখবে হাতের কাছে সব। সুতরাং টিউশন বলো, স্কুল বলো, টিনার বাড়ি অনেক বেশি কিন্তু কনভিনিয়েন্ট। এগুলো জাজ দেখবে, সেই জন্যে এরা এমন কিছু পায়তারা কষেছে, যেগুলো আমি বলবো না ভিডিওতে। এমন কিছু পায়তারা কষেছে যাতে বাচ্চাটা 7 বছর পেরিয়ে যায়, এবং 7 বছর পেরিয়ে গেলে মার কাছে যে অটোমেটিক্যালি বাচ্চা আসবে, এই যে ফ্যাসিলিটিটা, এই ফ্যাসিলিটিটা টিনার হাত থেকে সরে যাবে, বুঝতে পারছো। তবে মা, আমার যেটা যুক্তি বুদ্ধি এবং লয়ের সম্বন্ধে সামান্য যেটুকু জ্ঞান আছে সেইটুকু দিয়ে আমি বলতে পারি, মা তখনও বাচ্চার
অধিকারের জন্য লড়তে পারবে। দরকার হলে টিনা সারা জীবন লড়বে। টিনা হাল ছেড়ে কোনো দিনই দেবে না। ও 8 থেকে 10 মাস মনে মনে কাঁদছে। এখন ওর আর্তনাদটা তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। এখন ওর আর্তনাদটা শুনতে পাচ্ছ। ওর বাচ্চা ও কিন্তু বাচ্চা নিয়ে কন্টেন্ট করে না। ও বাচ্চা নিয়ে কন্টেন্ট করে না, কারণ ওই লোকটা বলেইছি, কিন্তু তার জন্যে তো নয়। এই লোকটার পাপের ফল তো ও পাচ্ছে। এই যে কদিন ধরে টিনাকে তবু চলে, টিনাকে যা তা বলেছে তবু চলে, টিনার পরিবারকে নোংরা বলেছে, এই পাপের ফলে আজকে বেড রিডেন হয়ে গেছে। দেখেছো তো? কারণ আমি এইভাবে কথা বলতে অভ্যস্ত নই, কিন্তু এদের দর্শকরা না এই কথাটাই বোঝে। টিনার গায়ে ছুলি হয়েছে, সেগুলো পাপের ফল বলে। তাহলে একে নিয়ে একে তুলে ধরা তো করবো, একে নিয়ে আসছি পরের ভিডিওয়, বুঝতে পারছো? এখন বলতে এসছি বাচ্চার কথা। ওই যে লটা আছে যে 7 বছরের নিচে মা বাচ্চা পাবে, বুঝতে পারছো তো? যার জন্যে নানা রকম পায়তারা করা হচ্ছে। কে জানে বাবা সর্ষের মধ্যে কি ঢুকে বসে আছে, যার জন্যে টিনা মানে বাচ্চাটা পেতে এত দেরি হচ্ছে। টিনা কিছুতেই হাইকোর্টে পর্যন্ত সুবিধে করে উঠতে পারছে না, কারণ ওদের বক্তব্য হচ্ছে কোনো রকমে বাচ্চাটা 7 বছর অবধি করিয়ে দিতে হবে। এবং আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি ডিয়ার ফ্রেন্ড, ও বাচ্চা বাবার কাছে শুধুমাত্র কন্টেন্ট। বাবা নতুন করে সেটেল হতে চায় জীবনে। ওরা লুকিয়ে চড়িয়ে করে পোষাচ্ছে না, বুঝতে পারছো তো? ও এখন বাইকে করে পেছনে নিয়ে বেরোবে, বুঝতে পারছো? এবং তার ঠেলা যে বুঝবে, সে তো কিরমভাবে বুঝবে পরের ভিডিও তোমাদের ডিটেলে এক্সপ্লেন করব। আগে এখানে বলি যে মা থেকে বাচ্চা দূর করার একটা নোংরা ষড়যন্ত্র শুরু হয়েছে। ব্যাপারটা হচ্ছে কোনো রকমের ডিলে করে বাচ্চাটা নাকি 7 বছর পার করে দেবার একটা প্রচেষ্টা শুরু হয়েছে, বুঝতে পারছো? তো টিনা লোয়ার কোর্টে সুবিধা করতে পারেনি, সেখানে প্রশাসন বা পুলিশের কোনো হেল্প পায়নি বলে হাইকোর্টে পুলিশ অ্যাকশন ইনঅ্যাকশনের একটা কেস করেছিল। পুলিশ অ্যাকশন ইনঅ্যাকশন নাম শুনেই তোমরা বুঝতে পারছো এর মানে পুলিশের সাহায্য পায়নি, এই ধরনের কোনো একটা হবে। নাম শুনে আমি যা বুঝলাম। ইনঅ্যাকশন মানে কি? ইনঅ্যাকশন মানে তাই তো, যে সাহায্য পায়নি, এরকম কিছু একটা। আমি আর ডিটেলে যাচ্ছি না। তো এইরকম একটা কেস হাইকোর্টে করেছিল। এটা সম্বন্ধে আমি কথা বলতেই পারি, কারণ এটা ইকোর্ট অ্যাপে দেখা গেছে। যেটা সোশ্যাল মিডিয়ায় আছে সেটা নিয়ে আমি কথা বলতেই পারি। কিন্তু বিভিন্ন লাইভ থেকে এবং বিভিন্ন দর্শকের কমেন্ট থেকে আমি এইটুকুই বুঝতে পারছি যে হাইকোর্টেও কিছু একটা প্রবলেম হচ্ছে। নাহলে রিট পিটিশন অত্যন্ত জরুরি পিটিশন হিসেবেই আমি জানি। গুগল করো, তোমরাও বুঝতে পারবে যে খুব তাড়াতাড়ি হয় জিনিসগুলো, আর্জেন্ট হয়। সেখানে একটার পর তো আর ইকোর্ট অ্যাপে আমি রোজ দেখি, ইকোর্ট অ্যাপে আজ তো কোনো ডেট দেখতে পাচ্ছি না। একটা ডেট দেখতে পেয়েছিলাম 10 তারিখে। কোন মাসের 10 তারিখে? বেশ 10 তারিখটা আমার মনে আছে, ডেটটা মনে নেই, জুন বা জুলাই কিছুটা হবে। তো তারপর কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। তখনই আমার একটা মনে হচ্ছিল যে বোধহয় ওরা ক্লিক করছে এমনভাবে যে 7টা বছর পেরিয়ে যাক, বাচ্চাটার অলরেডি 4 হয়ে গেছে, আরও 3 বছর পেরিয়ে যাক, তাহলে মা বাচ্চা পাবে না। এটা কিন্তু বাচ্চার ওপর ভয়ঙ্কর অন্যায় হচ্ছে। কারণ বাচ্চা যে মাকে ভোলেনি, মাকে তোমরা ছেড়েই দাও, মায়ের মনোকষ্ট, মায়ের আর্তনাদ, মায়ের বেদনা তোমরা তো কোনোদিন শুনবেও না, ছেড়ে দাও, বাদ দাও তাকে। কিন্তু বাচ্চাটা যে মাকে ভোলেনি প্রতি পদে টের পাবে। এই তো সেদিন বাচ্চা বলল যে ওপরে পিকনিক হচ্ছে, সেখানে বলল আমি রয়েছি, মা রয়েছে, আমি রয়েছি, বাবা রয়েছে, মা মরে গেছে বললো, শুনলে তো? তো বাচ্চাটা যখনই সুযোগ পায় একবার করে মার কথা কিন্তু উল্লেখ করে। ওর মনের মধ্যে ঘা হয়ে আছে, মার জন্যে ওর কষ্ট রয়েছে, ও মার কাছে যেতে চায়, বুঝতে পারছো তো? বড় হলে ওকে কি ব্রেন ওয়াশ করানো হবে কে জানে। কিন্তু টিনার ছেলে তো, তার মধ্যে টিনার রক্তও তো কিছু আছে। যতই মায়ের শিক্ষা থেকে ও বঞ্চিত হোক, কিন্তু হেরিডিটি বলে একটা কথা আছে, সুস্থ মানসিকতা ওর মধ্যে থাকবে। ও এই যে এই ভিডিওগুলো সব দেখবে, দেখে ও কিন্তু ঠিক সুবিচার করবে, মায়ের পাশে এসে দাঁড়াবে বলেই আমার ধারণা। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে বর্তমানে ছেলেটি কষ্টে আছে, হাত জিরে হয়ে যাচ্ছে। আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। অ্যাকচুয়ালি আমার আর হাসতে ইচ্ছে করছে না, এখন বাচ্চাটাকে নিয়ে কথা বলছি তো। অনেক দিন থেকেই ভাবছিলাম এই ব্যাপারে ভিডিও করব, কারণ আমার মনে প্রচণ্ড একটা উথাল পাথাল চলছে। বাচ্চা যেখানেই থাকে সব মানুষ একটু বেশি ইমোশনাল হয়ে যায়, বুঝতেই পারছো। বাচ্চাটার হাড় জিরে চেহারা। আমি একটা কমেন্ট দেখলাম যেখানে ওই লোকটার কমেন্ট বক্সে, যেখানে বলেছে নিজেরা মাংস খেলে বাচ্চাটাকে দিলে না, সেখানে ওই লোকটা নাকি জবাব দিয়েছে যে
জবাবটা আমি দেখতে পাইনি। জবাব দিয়েছে যে বাচ্চাদের পক্ষে বেশি মাংস খাওয়া ভালো নয়, অথচ আমরা তো উল্টো শুনেছি যে বাচ্চার বেশি করে মাংস খাওয়ালে মানে প্রোটিন, 1 কিলো মাংস তো আর বাচ্চা খাচ্ছে না, মানে একটা পিসের থেকে 2 পিস 3 পিস খেলে বাচ্চার পক্ষে স্বাস্থ্যটা ভালো হয়। তো এই রকম কোনো দর্শক কাউন্টার জবাব দিয়েছিলেন, সমস্ত কমেন্ট একসাথে ডিলিট হয়ে গেছে। পরে যখন কমেন্ট বক্সে গেলাম কিচ্ছু খুঁজে পেলাম না, বুঝতে পারছো তো? এই রকম ব্যাপার স্যাপার হচ্ছে। বাচ্চাটার চেহারা তোমরা দেখো, যার জন্যে চাইল্ড লাইনের লোককে অ্যাভয়েড করার জন্যে কোথায় চলে গেছিলো একটা, তারপরে চাইল্ড লাইন স্কুলেও গেছিলো, সেটা ওর কমেন্ট থেকে আমি মানে ওর যে ওই যে মন কি বাত বলতে আসে সেইটা থেকে আমি গেস করলাম। বললো বাচ্চাটাকে পড়াশোনা শেখাচ্ছি, সেখানে ওরা কাটি করছে। তার মানে কি স্কুলে ওই যে মুদি ঘরের পাশে একটা ছোট্ট মতো এইটুকু জায়গা, তার মধ্যে স্কুল, ওই স্কুলটা কি লাইসেন্সড? ওইরকমভাবে স্কুল করলে লাইসেন্স পাওয়া যায়? জানি না আমি, এই কোয়েশ্চেনগুলো আমার মনের মধ্যে উঠছে। 10 কিলোমিটার দূর বাড়ি থেকে, প্রায় 10 কিলোমিটার হবে, আর সেখানে টিনার কাছে থাকলে কত কাছে কনভিনিয়েন্টভাবে স্কুলে যাবে আসবে, মা হাত ধরে নিয়ে যাবে, কোনো রিস্ক থাকবে না। মায়ের কাছে এলে মা বাবাকে বঞ্চিত করবে না, বাবার কাছেও বাচ্চাটা যেতে পারবে, মায়ের কাছেও থাকতে পারবে। কিন্তু এদের কন্টেন্ট করার দরকার, এমনিতেই ভিউ নেই, বাচ্চা থাকলে আর চলে গেলে আর কি হবে, বুঝতেই পারছো। সুতরাং আমার যেটা ধারণা, এবং আজকে তো পুরো কষ্ট হয়ে গেল ব্যাপারটা, প্রচুর দর্শক লিখেছেন যে, আর বিভিন্ন লাইভ থেকে জানতে পারছি এইরকম একটা বিরাট গেম চলছে যে বাচ্চাটা কোনো রকমের তালে গোলে 7 বছর পেরিয়ে যাক, তাহলে বাচ্চার মায়ের কাছে যাবে না। কিন্তু আমার ধারণা যেটা, 7 বছর পেরিয়ে গেলে মার অ্যাডভান্টেজটা খতম হয়ে যাবে, কিন্তু মার রাইট তো খতম হবে না। সারা জীবন মারতে দম তাক টিনার রাইট থাকবে। সে গর্ভধারিণী মা, আজকে ওয়াইটিতে এসে জন্ম দিলেই মা হয় না বলে কন্টেন্ট যারা করে করুক, কিন্তু তাতে তো আইনের ব্যাপার স্যাপার কোনো রকমভাবে বদলায় না। তাছাড়া যারা কন্টেন্ট করছে তারা নিজেরাই সব জানে, নিজেরাই বলছে যে ওখানে রণদীপ্তবাবু থাকতেই পারে না, কারণ ওখানে লিগ্যাল ব্যাপার স্যাপার, রণদীপ্তবাবু থাকলে প্রবলেম হবে। অথচ প্রত্যেক দিন ওখানে ফোকলা আছে বলে নোংরামো করে ভিডিওতে। তাহলে তোমরা বুঝতে পারছো যে এরা সব জেনে শুনে ইচ্ছে করে টিনার কর্মক্ষেত্রে ওকে বদনাম করার একটা ষড়যন্ত্র রচনা করছে। এই যে ওয়াইটিটা, এইটা তো টিনার কর্মক্ষেত্র, এইখানে ওকে বদনাম করার একটা প্রচেষ্টা চলছে, বুঝতে পারছো। অথচ নিজেরাই জানে যে ওখানে দীপ্তবাবু কোনো মতেই আসতে পারে না, কারণ আমি প্রথম থেকে বলছি, তোমরা টিনা যেখানে বলেছে যে আমার দীপ্তর সঙ্গে আজকাল কোনো সম্পর্ক নেই, হেন তেন, ওসব বাদই দাও, তোমরা তো ওগুলো মানবে না। সেই জপের ঝুলি কমিউনিটিতে দিয়েছিল, সেই মানুষই যে ব্লগে বলেছে যে আমার তার সঙ্গে সম্পর্ক নেই, চাই না তাকে, সেসব কোনো কথায় কিছু এসে যায় না। কমিউনিটিতে দিয়েছে মানে নিজের যেটি সুবিধা হবে শুধু সেইটুকু তুলে নেবো, বুঝতে পারছো, বাকিগুলো একবার দেখতেই পাচ্ছি না। সে তো বটেই, ওই বাড়িতে মেয়ের আওয়াজ পাওয়া গেল সেটা কেউ দেখতেই পেল না, আসানসোলে গেল সেটা কেউ দেখতেই পেল না, কিন্তু টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে সেটা এরা বলতে পারছে না। একটা মেয়ে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে বলে সারা জীবন তাকে এইভাবে ঠোসা যায় না, সারা জীবন তাকে এইভাবে গুঁতো দেওয়া যায় না। তার বাঁচার সম্পূর্ণ অধিকার আছে, তার সন্তান পাওয়ার সম্পূর্ণ অধিকার আছে। তো যাই হোক, আপাতত এই ভিডিওতে এইটুকুই, তারপরে নেক্সট ভিডিওতে আসছি। ওই লোকটার ব্লগ সম্বন্ধে বহু কথা বলার আছে আজকে, মনটা বড্ড খারাপ হয়ে গেল। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।